নমস্কার, ফিরে এলাম বিরতির পর। ঘড়ির কাঁটায় বর্তমানে 3:46 এবং শহরের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত জলমগ্ন। সকাল থেকে আমরা যে ছবি দেখে আসছি, শহরের বিভিন্ন প্রাইম লোকেশন অর্থাৎ ব্যস্ততম জায়গা সমস্তটাই কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে। কোথাও হাঁটু সমান জল, কোথাও বুক সমান জল, কোথাও বা শহরের রাস্তার উপর থেকে চলছে নৌকো, রাস্তার মধ্যে আটকে রয়েছে বাস, কোথাও বা রয়েছে আটকে স্করপিও, কোথাও বা অন্য কোনো গাড়ি বাইক সমস্ত আটকে রয়েছে। স্বাভাবিকের তুলনায় যান চলাচল একেবারে কম। অফিসের সময় বা যে সময়টা অফিসের জন্য সবাই বেরোয় সেই সময়টা কিন্তু শহরে স্বাভাবিকভাবেই আজকে একটু যানজটের পরিস্থিতি লক্ষ্য করা গেছে। যেহেতু শহরের একাধিক জায়গায় একেবারে জলের তলায় রয়েছে, বুক সমান জল রয়েছে, আর সেই কারণে যে সমস্ত জায়গাগুলি মোটামুটি একটু ওই জলের উপরে ছিল বা মোটামুটি জল কম জমেছে সেই সমস্ত জায়গায় কিন্তু যানজট লেগেছিল। তবে আজকে স্বাভাবিকের তুলনায় যান চলাচল শহরে একেবারে কম রয়েছে অপেক্ষাকৃত। এবং ঠিক বর্তমানে যারা এই জল যন্ত্রণার মধ্যে শিকার হচ্ছেন তারা ঠিক কি জানাচ্ছেন একবার শুনবো। রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, বাইক চালাতে পারতেছে না, যদি অফ হয়ে যায় মানে কি অসুবিধা? জল পারতেছে না। এটা কোন জায়গা? হাইওয়ে এদিক দিয়ে জল আছে না? বৃষ্টির জল 1.5 ঘন্টা ধরে বেড়া রয়েছি ডাউন এয়ারপোর্টে। তো ওদিকে জল এদিকে জল কোনো যেতে পারতেছে না। চিন্তা করতাম কম যে ফ্লাইট মিস হয়ে যাবো আবার এদিক দিয়ে গাড়ি ডুবে যাবো। কি করবো জল বাড়িতে যেতে পারবো বৃষ্টি কমতে কোনো বলা যাচ্ছে না। 1.5 ঘন্টা ধরে এটা কোন জায়গা? এই তো প্যাসের সামনে এদিকটা দিকে জল, সামনে জল, দুটো সামনে জল, সব দিকে জল। একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন শহরবাসী, তারা কি জানাচ্ছেন। স্বাভাবিকভাবেই যে স্বাভাবিক জনজীবন তা কিন্তু একেবারে বিপর্যস্ত। শহরের আজকে রাস্তাঘাট প্রায় শুনশান এবং জলের তলায় রাস্তার উপর থেকে নৌকো চলছে। আমরা সেই ছবি সকাল থেকে দেখতে পাচ্ছি। বর্তমানে ঘড়ির কাঁটায় 3:48 এবং আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমার প্রতিনিধি সরাসরি তুলসীবতী স্কুলের সামনে থেকে রয়েছেন সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, বর্তমানে ঠিক কি ছবি দেখা যাচ্ছে? প্রায় সকালের পর থেকে অনেকটা সময় পেরিয়েছে, 3:48 বাজে বর্তমানে। এখন ঠিক কি ছবি রয়েছে? পাশাপাশি প্রশাসন বা পুর নিগমের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে সাধারণ মানুষ কি জানাচ্ছে? দেখো শুভেন্দু, এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের পরিস্থিতি যদি বলি তাহলে রীতিমতো ভয়ানক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমি শুধু একা নয়, আমাদের নিউজ ভ্যানগার্ডের প্রতিটা টিম এই মুহূর্তে ফিল্ডে রয়েছে। তারা গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট করছে। সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি দর্শকদের সামনে, রাজ্যবাসীর সামনে যে কি ভয়াবহ অবস্থা রয়েছে এই মুহূর্তে। দেখো শুভেন্দু, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে লাল সতর্কবার্তা রয়েছে আজকের দিনে দাঁড়িয়েও, এবং আগামী 24 তারিখ পর্যন্ত এই সতর্কবার্তা থাকছে। অর্থাৎ ভারী বৃষ্টিপাত হবে রাজ্যের বুকে। আর এই বৃষ্টির ক্ষেত্রে তোমার সতর্ক থাকতে হবে প্রত্যেকেই। আজকের দিনে দাঁড়িয়েও সকাল থেকে যে হারে বৃষ্টি হয়েছে তাতে করে জলথৈতই অবস্থা গোটা শহরের, রীতিমতো বানভাসী অবস্থা। আগরতলা শহর কিন্তু আজকে সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে। এই ছবি বিগত বহু বছর পর দেখা গেছে। এবং ইতিমধ্যে দাঁড়িয়ে তোমার আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছেছে এনডিআরএফ এর বিশেষ টিম, বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ টিম এই মুহূর্তে রাজ্যে এসে পৌঁছেছে। কেন্দ্র রাজ্যের বিষয়টির উপর অবগত রয়েছে, নজর রাখছে, এবং তারপরে রাজ্যকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সমস্ত রকমের ব্যবস্থাপনা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও এই ব্যবস্থাপনা রয়েছে। কিন্তু দেখো শুভেন্দু, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি শহরের যে যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত গেছি, আরএমএস চৌমুহনী থেকে শুরু করে ওরিয়েন্ট চৌমুহনী থেকে শুরু করে তোমার তুলসীবতী স্কুল বা ধরো রবীন্দ্র ভবন, যে দিকটাতেই গেছি, এমনকি আইজিএম হাসপাতাল পর্যন্ত, প্রত্যেকটা রাস্তা কিন্তু জলের তলায় চলে গেছে। বহু গাড়ি আটকে পড়েছে, যদিও জনমানব শূন্য এক প্রকার বলা যায়। তারপরও যারা বেরিয়েছেন দরকারের জন্য তাদের কিন্তু যাতায়াত একেবারেই অত্যন্ত দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। এবং তার সাথে এই যে শহরের মধ্যে যে জল জমে গেছে, তাতে করে কিন্তু একটা প্রশ্ন প্রত্যেকে তুলছেন, তা হচ্ছে নিগমকে ঘিরে। আগরতলা পুর নিগমের এই মুহূর্তে
মুহূর্তের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু এক প্রকার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। যে ড্রেনেজ গুলো সিস্টেম গুলো রয়েছে সেগুলো সঠিকভাবে চলছে না বলেই এমনটাই দাবি করছেন বহু মানুষ। আমরা অনেকের সাথে কথা বলে যেটা জানতে পারছি যে প্রত্যেকটা জায়গাতে প্লাস্টিক, নোংরা আবর্জনা পড়ে থাকার ফলে ড্রেনগুলো সম্পূর্ণভাবে বুজে গেছে। আর এই ড্রেন সম্পূর্ণভাবে বুজে যাওয়াতে জল পাস হতে পারছে না। বিশেষ করে ড্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে গেট গুলো আছে, যে লক গেট গুলো এই মুহূর্তে চলছে, তার মধ্যে তোমার রবীন্দ্র ভবনের সামনে একটি লক গেট এই মুহূর্তে খুলে ফেলা হয়েছে। অন্যদিকে তোমার বিশেষ করে আইজিএম চৌমুহনীতে যে তোমার গেটটা রয়েছে, সেক্ষেত্রে পাম্পের মাধ্যমে জলকে নামানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু জল যতই তোমার নামানোর চেষ্টা করা হোক না কেন, প্রত্যেকের বাড়ি ঘরে যেহেতু জল ঢুকেছে, দোকানে যেহেতু জল ঢুকেছে, তাই কিন্তু সেই জায়গাতে এখনো পর্যন্ত তোমার জল নামা সম্ভব হচ্ছে না। এবং বৃষ্টি চলছে দফায় দফায়। এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে ফোন দিতে দিতে যেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৃষ্টি শুরু হয়ে গেল আবারও। আর এই বৃষ্টিতে কিন্তু জল আরো বাড়বে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে জল নামার কোনো সম্ভাবনাই নেই। রাজ্যে একেবারে অঘোষিত যেন বন্ধ লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোনো মানুষ নেই যারা বেরিয়েছেন, যারা পেটের দায়ে বেরিয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে তোমার এক প্রকার বলা যায় যে দোকান দেখতে অনেকে বেরিয়েছেন, কারণ প্রত্যেকের যারা দোকান রয়েছে শহরের বুকে, সেই দোকানে জল ঢুকে গেছে। এমনই অবস্থা, সমস্ত সামগ্রী পচন ধরে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি ওষুধের দোকান থেকেও সেই ছবি ধরা পড়ছে। তাই শুভেন্দু, তুমি বুঝতেই পারছো যে কি ভয়ানক অবস্থা। যদিও একটা কথা দেখো, এক্ষেত্রে বলতেই হয় যে আজকে নিউজ ভ্যানগার্ড লাগাতার ভাবে খবর করেছে, আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা আমরা লাগাতার ভাবে জানিয়েছি রাজ্যবাসীকে, কিন্তু তারপরও কেন ব্যবস্থা নেওয়া হলো না? যখন আবহাওয়া দপ্তর বারবার জানিয়ে দিচ্ছিল যে রাজ্যের বুকে ভয়ানক পরিস্থিতি হতে চলেছে, সতর্ক বার্তা থাকছে এবং ভারী বৃষ্টির সতর্ক বার্তা ছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে কেন কোনো পদক্ষেপ আগাম নিল না আগরতলা পৌর নিগম? কেন সেই জায়গাতে কোনো কিছু আগাম ব্যবস্থাপনা থাকলো না? এই প্রশ্ন কিন্তু আজকে উঠতে শুরু করেছে। এবং শুধু তাই নয়, দেখো তোমার আগরতলা পৌর নিগমের পাশাপাশি আজকে প্রশাসন সঠিকভাবে ময়দানে নেমেছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে ঠিকই, মুখ্যমন্ত্রী নির্দেশ মোতাবেক কাজ চলছে ঠিকই, কিন্তু তারপরও এক প্রকার বলা যায় যে সঠিকভাবে কিন্তু সেই কাজ আদতেও কতদূর হচ্ছে তা কিন্তু একটা প্রশ্নের মুখে থেকেই যাচ্ছে। যদিও এনডিআরএফ এর টিম রয়েছে বিভিন্ন জায়গাতে, এখনো পর্যন্ত গোটা রাজ্যের বুকে প্রায় 200টার মতন ক্যাম্প খোলা হয়েছে, শরণার্থী শিবির রয়েছে, সেখানে মানুষজন আশ্রয় নিচ্ছেন। কিন্তু সেই শিবিরগুলো থেকেও যে বক্তব্য এই মুহূর্তে উঠে আসতে শুরু করেছে তা হচ্ছে যে ওই শিবিরে কারা কারা যাবেন, কারা কারা প্রকৃত অর্থে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, তারা সঠিকভাবে সেখান থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছেন কি আদৌ, এটাও কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। দেখো, একটা বিপর্যয় বা একটা দুর্যোগ মানে কিন্তু আমরা দেখেছি যে নানান দিক থেকে কিন্তু সেটাকে নিয়ে এক প্রকার কালোবাজারি শুরু হতে থাকে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এইটা যাতে এই মুহূর্তে না হয়, যারা প্রকৃতপক্ষে নিডি পিপল যাতে এই সময় দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা পেতে পারেন, সেটাকে যাতে এনশিওর করে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসন, সেটাও কিন্তু এক প্রকার দেখতে হবে তাদেরকেই। অন্যদিকে দাঁড়িয়ে দেখো, শহরের বুকে বলা হয়েছে যে বোট নামানো হচ্ছে, বোটের করে মানুষকে পারাপার করানোর জন্য, কিন্তু কোথায় সেই বোট? হাতে গোনা একটা বা দুটো এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়েছে। কিন্তু এই যে আগরতলা শহরটা যদি ধরি, এই শহরের মধ্যেই দাঁড়িয়ে বহু মানুষ গোমর অব্দি জল পার হয়ে বুক অব্দি জল তুলে তারা যাচ্ছেন। তারা একটাই কথা বলছেন যে কর্মক্ষেত্রে আমাদেরকে যেতেই হবে, আমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে রয়েছি। সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে বোটগুলো রয়েছে তারা তো শুধুই চলছে, তারা তাহলে কেন সেই জায়গাতে সঠিকভাবে পরিষেবা দিচ্ছে না? বোট কি শুধুমাত্র আজকে শহরের বুকে শো, বা শুধুমাত্র আজকে শহরের বুকে একটা ছবি দেখানোর জন্য, ফুটেজ করার জন্য? তার প্রকৃত অর্থে যে ভূমিকা, তার যে কাজ রয়েছে, সেই কাজ কতটুকু করছে? এরকম কিন্তু একাধিক প্রশ্ন আজকে আমাদের চোখের সামনে উঠে আসছে। তবে হ্যাঁ, আশা করছি যে এই যে প্রাকৃতিক বিপর্যয়, যে দুর্যোগ শুরু হয়েছে, সেই দুর্যোগ এখনো যেহেতু কমছে না, প্রকৃতির উপর আমাদের কারোর হাত নেই, কিন্তু সেই দুর্যোগকে কেন্দ্র করে যাতে কোনো রকমের কোনো অসাধু ক্রিয়াকলাপ এই মুহূর্তে রাজ্যের বুকে না হয়, সেটাই এই মুহূর্তের কাম্য। দেখো শুভেন্দু, যেদিকেই যাচ্ছে, যেমনটা বললাম তোমাকে, জল এবং অনেকটা সময় বৃষ্টি কমে থাকলেও আবারও শুরু হয়েছে টিপটিপে বৃষ্টি, আকাশ জুড়ে মেঘ, এবং এই বৃষ্টি এখন জারি থাকবে। অন্যদিকে প্রত্যেকটা নদ নদীর কথা যদি বলি, ছড়ার যদি কথা বলি, প্রত্যেকটা নদীর জল বিপদসীমা পার করে গেছে।
বিশেষ করে আমরা সকাল 12টা পর্যন্ত যে আপডেট পাচ্ছি তাতে করে প্রত্যেকটা জল কিন্তু বাড়তে শুরু করেছে। ইভেন ডুম্বুরের কথা আমরা গতকাল থেকেই বলেছি, সেখানে একটা গেট খুলে দেওয়াতে তুমি বুঝতেই পারছো যে কতটা জলের স্রোত, এবং জল বাড়ছে সময় যত এগোচ্ছে, জল কমার কোনো সম্ভাবনাই নেই। তাই পরিস্থিতি স্বাভাবিক হবে, সময় লাগবে একটু। এবং আজকের দিনে দাঁড়িয়ে আরো যে ছবি আমরা দেখছি, আজকে এই জলের মধ্যে দাঁড়িয়ে এএমসির লোকেরা নেমেছে তারা ড্রেন পরিষ্কার করতে। এটা কি আদৌ সম্ভব? আজকে তুমি একবারে বাস্তবটা যদি চিন্তা করো, এতদিন ধরে তারা কোথায় ছিলেন, কোথায় ছিল তাদের এই পরিষেবা? কেন তারা শহরের ড্রেনগুলোকে পরিষ্কার করেননি? আজকে কিসের জন্য তারা পরিষ্কার করতে নেমেছেন? এটা কি সম্পূর্ণভাবে তাহলে লোক দেখানো? এটা কি সম্পূর্ণভাবে তারা আজকে দেখাতে নেমেছেন যে তারা আজকে কাজ করছেন? এতদিন কোথায় তাহলে তারা ছিলেন? যারা কর্মীরা কাজ করছেন তাদের একদিকে গাড়ি ঘুষে যাচ্ছে, একদিকে তাদের যে ময়লা ফেলার যে বাস্কেট রয়েছে সেটা একদিকে ভেসে যাচ্ছে, আর একদিকে তিনি রয়েছেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে কেন, আজকের দিনে কেন নিগমের মনে পড়লো ড্রেন পরিষ্কার করতে হবে? এর আগের দিনগুলোতে তারা কি করছিলেন? প্রত্যেকটা ড্রেনগুলো যদি ছবি দেখি, সেই ড্রেনগুলো বড় বড় ড্রেন, এবং সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে না যে সেটা আদৌ ড্রেন কিনা, এমনটাই খারাপ অবস্থা ছিল। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে শহরের বুকে প্রত্যেকটা গাড়ি আটকে যাচ্ছে, ড্রেনের জন্য জল জমে আছে, এই ছবিগুলো মোটেও কাম্য নয়। আজকে স্মার্ট সিটি আমরা বলছি, স্মার্ট সিটিতে রয়েছে আমরা, কিন্তু স্মার্ট সিটি তো বিদ্রুপ করতে শুরু করেছে রীতিমতো শহর আগরতলাবাসীকে। তারা যেন একেবারে ফসফাগিরের মতন হাসতে শুরু করেছে স্মার্ট সিটির এই চেহারা, এই রূপ। এটাই যদি স্মার্ট সিটির চেহারা হয় বা রূপ হয়, তাহলে আমরা বাইরের যে মেট্রোপলিটন সিটিগুলো রয়েছে সেই সিটিগুলোকে কি বলতে পারি? তাই আজকের দিনে দাঁড়িয়ে এই যে জলের তলায় চলে গেছে গোটা শহর, গোটা আগরতলা, তাতে করে কিন্তু এই প্রশ্নগুলো ওঠাটা খুব স্বাভাবিক। এবং এই প্রশ্নগুলো আজকে আমার নয়, এই প্রশ্ন তুলছেন এই শহরের, এই রাজ্যের নাগরিকরা। শুভেন্দু। একেবারে ধন্যবাদ সুপ্রীতি। আমি দেখেছি সেই ছবি, আমিও একেবারে সকাল সকাল এসেছি, এবং সেই জল পার করেও কিন্তু আজকে আমাদের সবাইকে অফিসে আসতে হয়েছে। সব আমাদের কাজ আমরা করে যাচ্ছি, এবং আমার প্রতিনিধিরা, আমার সহকর্মীরাও তারা কিন্তু একদম সেই জলের মধ্যেই রয়েছেন। গ্রাউন্ড জিরো থেকে আমাদের কাছে সমস্ত খবর পৌঁছে দিচ্ছেন, এবং এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। যদি পর্যাপ্ত পরিমাণে বোট থাকে তাহলে এত মানুষকে কেন এই বুক জল বা হাঁটু জল ভেঙে আসতে হচ্ছে? এত নোংরা জল তাদের পার করে কেন আসতে হচ্ছে? পাশাপাশি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সকলেই কিন্তু প্লাস্টিক মুক্ত শহর গড়ে তোলার বার্তা দিচ্ছেন, তাহলে সেই বার্তা কি পৌঁছয়নি মেয়রের কানে? এইটাও কিন্তু প্রশ্ন থাকছে। কেন এত শহরে প্লাস্টিকের রমরমা? প্লাস্টিক ব্যবহার করা যেহেতু নিষিদ্ধ, তারপরেও কেন এত রমরমা? সেক্ষেত্রে পুর নিগম কি করেছে? এই নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। পাশাপাশি শহরের নিকাশি ব্যবস্থা, তিনি একাধিকবার জানিয়েছেন মেয়র যে শহরের নিকাশি ব্যবস্থা একেবারে সাফিসিয়েন্ট, পর্যাপ্ত রয়েছে এই জল বের করে দেওয়ার জন্য। তারপরেও এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেলের দিকে এগোলো, তারপরেও এই ছবি কেন? প্রশ্ন করছেন শহরবাসী, প্রশ্ন করছেন আগরতলাবাসী। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।